সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 23 সেপ্টেম্বর, 6 আশ্বিন, সোমবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: অরুণোদয়ের নামে অরুণোদয় টোপ দিয়ে সদস্যভর্তি অভিযান চালাচ্ছে বিজেপি, বললেন শিলচর কাছাড় জেলা কংগ্রেসের সভাপতি অভিজিৎ পাল। হঠাৎ করে আধার কার্ড হারিয়ে গেলে তৎক্ষণাৎ বই না পেয়ে কি করতে হবে জানিয়ে দিল আধার কর্তৃপক্ষ। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। চাকরি পরীক্ষার ফলাফল ঘোষণার আগে প্রার্থীরা নিজেরা কত নম্বর লাভ করবেন তা জানতে পারবেন। আগামী 27 সেপ্টেম্বর থেকে 50 টাকায় প্রার্থীরা নিজের ওএমআর শিট আবেদন করতে পারবেন। ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। 24 ঘন্টা ধরে বিদ্যুৎহীন উদারবন্দ, অতিষ্ঠ জনজীবন। দুদিন ধরে অন্ধকারে দুধপাতিল নাথপাড়া, খুব স্থানীয়দের। হাইলাকান্দিতে অনিয়মিত বিদ্যুৎ পরিষেবায় পানীয় জল সরবরাহে দুর্ভোগ চরমে। বরাক উপত্যকায় আজ থেকে শুরু হচ্ছে পঞ্চায়েতের ডিলিমিটেশনের শুনানি। পঞ্চায়েত ডিলিমিটেশন নিয়ে হাইলাকান্দিতে আজ থেকে শুনানির সূচি। মধ্য নিম্নবিত্তের চকে আবার জল আনতে চলেছে পেঁয়াজ। সবজির উৎপাদন কম, সরকারি রিপোর্টেই মূল্যবৃদ্ধির আশঙ্কা। নিয়ম না মেনে ডিলিমিটেশন হলে জোরদার আন্দোলনের হুঁশিয়ারি বিধায়ক সিদ্দিক আহমেদের। এক ওয়ার্ড থেকে অন্য ওয়ার্ডের দূরত্ব 26 কিলোমিটার। মন গড়া ডিলিমিটেশন নিয়ে কালীনগরে প্রতিবাদী মিছিল। আলগাপুর কাটলিছড়া সমষ্টির কর্তন করা জিপিগুলির নাম পুনর্বহাল করার দাবিতে সরব এজেওয়াইসিপি। হাইলাকান্দিবাসীর স্বপ্ন পূরণ হতে চলেছে। হাইলাকান্দিতে মেডিকেল কলেজের জন্য 150 বিঘা জমি জরিপ শুরু। শিলচর শহরের বিবেকানন্দ রোডে রাত 11:30 নাগাদ ভয়ঙ্কর অগ্নিকাণ্ড। করিমগঞ্জের লাতুতে ব্লক অফিস স্থাপনের দাবিতে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রীকে স্মারকপত্র। প্রয়োজনে বিনা শর্তে জমি দান করতে আগ্রহী স্থানীয় অনেকে। ওয়ার্ক অর্ডার ইস্যুর 6 মাস পরও কাটিগড়া টিআরকে রোডে কাজ শুরু হয়নি। রহস্যজনক ভূমিকায় পূর্ত বিভাগ। এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, অরুণোদয়ের নামে অরুণোদয়ের টোপ দিয়ে সদস্যভর্তি অভিযান চালাচ্ছে বিজেপি, বললেন শিলচর কাছাড় জেলা কংগ্রেসের সভাপতি অভিজিৎ পাল। বিজেপি অরুণোদয়ের নাম করে সদস্যভর্তি অভিযান চালাচ্ছে। যারা বিজেপির সদস্য পদ গ্রহণ করবেন তাদের অরুণোদয় দেওয়া হবে। বিজেপির বিভাজনের রাজনীতি মানুষ বুঝে গেছেন, তাই এখন আর কেউ এই বাউতাবাজি দলের সদস্য হতে চাইছেন না। ফলে অরুণোদয়ের প্রলোভন দেখিয়ে সদস্য পদ গ্রহণ করানো হচ্ছে। কংগ্রেস দল এইসব প্রলোভনের রাজনীতিতে বিশ্বাস করে না। কংগ্রেস দল এভাবে প্রলোভন দিয়ে যদি সদস্য ভর্তি অভিযান চালাতো তাহলে বর্তমানে কংগ্রেসের সদস্য সংখ্যা 100 কোটি হতো। রবিবার উদারবন্দে উদারবন্দ ব্লক কংগ্রেস কমিটির কার্যকরী সভায় বক্তব্য রাখতে গিয়ে এ মন্তব্য করেন জেলা কংগ্রেসের সভাপতি অভিজিৎ পাল। হঠাৎ করে আধার কার্ড হারিয়ে গেলে বই না পেয়ে তৎক্ষণাৎ কী করতে হবে জানিয়ে দিল আধার কর্তৃপক্ষ। ব্যাংক অ্যাকাউন্ট থেকে শুরু করে প্যান কার্ড, রেশন কার্ড সব কিছুর সঙ্গে এখন আধারের লিঙ্ক। আসলে আজকালকার সময়ে দাঁড়িয়ে 12 সংখ্যার আধার নম্বরের গুরুত্ব বলে বোঝানো নয়, কিন্তু হঠাৎ যদি সেই পরিচয়পত্র হারিয়ে যায় তাহলে কি করতে হবে? বই না পেয়ে তৎক্ষণাৎ কী করবেন জানিয়ে দিয়েছে আধার কর্তৃপক্ষ। আধার কার্ড যদি হারিয়ে যায় বা চুরি যায় তাহলে না ঘাবড়ে প্রথমে ইউআইডিএআই এর টোল ফ্রি নম্বর 1947 বা ইউআইডিএআই এর ওয়েবসাইটে যান।
তারপর হারানোর ঘটনাটা জানান। এতে সবচেয়ে বড় লাভ হবে আর কেউ আপনার আধার কার্ড নিয়ে কোনো জালিয়াতি বা প্রতারণা করতে পারবে না। আধার নম্বর পুনরুদ্ধার করা বা নতুন কার্ড হাতে পাওয়াটা খুব একটা সমস্যার কিছু নয়। তাই অযথা বিভ্রান্ত না হয়ে তার জন্য কি করতে হবে জানানো হয়েছে। নতুন আধার কার্ড পেতে ইউআইডিএআই এর ওয়েবসাইটে গিয়ে লস্ট ইউআইডি ইউনিক আইডেন্টিফিকেশন নম্বর অপশনে ক্লিক করুন। এবার ডাউনলোড আধার অপশনে যান। আপনাকে আধার নম্বরও ক্যাপচা দিতে বলা হবে। যদি নম্বর মনে না থাকে তাহলে 1947 নম্বরে ফোন করে যোগাযোগ কেন্দ্রের এজেন্টের সঙ্গে কথা বলেও আধারের এনরোলমেন্ট নম্বর পেতে পারেন। আধার নম্বর দেওয়ার পরে আপনাকে 4 সংখ্যার ওটিপি দিতে বলা হবে। ওটিপি পাঠানো হবে মোবাইল নম্বরে। ওটিপি দিয়ে সাবমিটে ক্লিক করুন। আধার কার্ড পিডিএফ ফাইলে ডাউনলোড করতে পারবেন। চাকরি পরীক্ষার ফলাফল ঘোষণার আগে প্রার্থীরা নিজেরা কত নম্বর লাভ করবেন তা জানতে পারবেন। সরকারি চাকরি পরীক্ষায় স্বচ্ছতা আনতে এবার সরকারের তরফে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এবার থেকে 50 টাকা দিয়ে সেবা কর্তৃপক্ষের কাছে আবেদন করলে প্রার্থীরা নিজের ওএমআর শিট পেয়ে যাবেন। আর সেই ওএমআর শিটে প্রার্থীরা সঠিক উত্তর দিয়েছেন কি না তা পরীক্ষা করে দেখার জন্য সেবার ওয়েবসাইটে এডিআর পরীক্ষার আনসার কিটও মিলবে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, চাকরি পরীক্ষার ফল ঘোষণার আগে প্রার্থীরা নিজেরা কত নম্বর লাভ করবেন তা জেনে নিতে পারবেন। এজন্য প্রার্থীদের নিজের ওএমআর শিট পেতে সেবা কর্তৃপক্ষের কাছে 50 টাকা দিয়ে আবেদন করতে হবে। কিভাবে আবেদন করতে হবে সে সম্পর্কে সেবা কর্তৃপক্ষ বিজ্ঞাপন প্রকাশ করবে। 15 সেপ্টেম্বর হওয়া এডিআর পরীক্ষায় 27 সেপ্টেম্বর থেকে প্রার্থীরা ওএমআর শিটের জন্য আবেদন করতে পারবেন। 28 সেপ্টেম্বর সেবার ওয়েবসাইটে এডিআর পরীক্ষার আনসার কিটও উপলব্ধ হবে। ফলে প্রার্থীরা নিজের ওএমআর শিট সংগ্রহ করে সেবার ওয়েবসাইটে উপলব্ধ আনসার কিটের সঙ্গে মিলিয়ে নিতে পারবেন। মধ্য নিম্নবিত্তের চোখে আবার জল আনতে চলেছে পেঁয়াজ। সবজির উৎপাদন কম, সরকারি রিপোর্টে মূল্য বৃদ্ধির আশঙ্কা। কমে যাওয়া তো দূরস্থ নিত্যদিনের বাজারের খরচ আরও বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। কেন্দ্রীয় সরকার ফসল উৎপাদনের অগ্রিম লক্ষ্যমাত্রার যে পূর্বাভাস রিপোর্ট প্রকাশ করেছে সেখানে দেখা যাচ্ছে সবজির উৎপাদন কম হবে। এবার অর্থাৎ চলতি আর্থিক বছরে কম হবে। বছরে বেশ কয়েকবার এই এস্টিমেট রিপোর্ট প্রকাশ করা হয়। প্রকাশিত হয়েছে এবার তৃতীয় রিপোর্ট। বেশ কিছু সবজি উৎপাদন কম হওয়ার কারণ হিসাবে বলা হচ্ছে কয়েকটি রাজ্যের অতিবৃষ্টি এবং বন্যা। আবার কিছু ক্ষেত্রে বিগত বছরে দাম কম পাওয়া তথ্য অভাবী বিক্রির জন্য এবার সবজির ফলনই কম করা হয়েছে। এই দুই ফ্যাক্টরের যোগ ফলে খাদ্যের দাম আবার বাড়তে চলেছে। উৎসবের মরশুমে সাধারণত খাদ্যের দাম চড়া হয়, এবার সেই হার আরও বাড়তে চলেছে। পঞ্চায়েত ডিলিমিটেশন নিয়ে আজ থেকে পুরো বরাকে শুনানি শুরু। পঞ্চায়েত ডিলিমিটেশন নিয়ে হাইলাকান্দিতে আজ থেকে শুনানির সূচি। হাইলাকান্দি জেলা পরিষদ কার্যালয়ে আজ থেকে পঞ্চায়েত ডিলিমিটেশনের খসড়া সম্পর্কে পাওয়া দাবি ও আপত্তিগুলি শুনানির জন্য গ্রহণ করা হবে। রবিবার জেলার ডিলিমিটেশন কমিশনের মেম্বার সেক্রেটারি তথা জেলা পরিষদের সিইও রঞ্জিত কুমার লস্কর এই শুনানির সূচি ঘোষণা করেছেন। এতে বলা হয়েছে 23 এবং 24 সেপ্টেম্বর অর্থাৎ সোমবার এবং মঙ্গলবার ইন্ডিভিজুয়াল রিপ্রেজেন্টেশন অর্থাৎ ব্যক্তিগতভাবে পাওয়া দাবি ও আপত্তিগুলির শুনানি হবে। বিভিন্ন সংগঠন এবং সিভিল সোসাইটি থেকে পাওয়া দাবি ও আপত্তিগুলির শুনানির জন্য 25 সেপ্টেম্বর অর্থাৎ বুধবার দিন ধার্য করা হয়েছে। 121 নম্বর হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রের দাবি এবং আপত্তিগুলি দেখবেন এডিসি রক্তিম বড়ুয়া। জেলা পরিষদের গ্রাউন্ড ফ্লোরের 1 নম্বর রুমে 121 নম্বর হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রের শুনানি চলবে। পাশাপাশি 122 নম্বর আলগাপুর কাটলিছড়া বিধানসভা কেন্দ্রের শুনানি অনুষ্ঠিত হবে জেলা পরিষদ কার্যালয়ের 2nd ফ্লোরের 2 নম্বর কক্ষে।
ডিলিমিটেশন নিয়ে পুরো বরাকে হুলস্থুল। এক ওয়ার্ড থেকে অন্য ওয়ার্ডের দূরত্ব ২৬ কিলোমিটার। এবার আলগাপুর কাটলিছড়া সমষ্টির কর্তন করা জিপিগুলির নাম পুনর্বহাল করার দাবিতে সরব এজেওয়াইসিপি। নিয়ম না মেনে ডিলিমিটেশন হলে জোরদার আন্দোলনের হুঁশিয়ারি বিধায়ক সিদ্দেক আহমেদের। এক ওয়ার্ড থেকে অন্য ওয়ার্ডের দূরত্ব ২৬ কিলোমিটার। এদিকে মনগড়া ডিলিমিটেশন নিয়ে খালিনগরে প্রতিবাদী মিছিল। পঞ্চায়েতের ডিলিমিটেশন প্রক্রিয়ায় সরকারের কোনো আইন মানা হয়নি। একটি জিপির এক ওয়ার্ড থেকে অন্য ওয়ার্ডের দূরত্ব অন্তত ২৬ কিলোমিটার। এমনই অভিযোগ দক্ষিণ করিমগঞ্জের নিলম্বিত কংগ্রেস বিধায়ক সিদ্দেক আহমেদের। রাজ্যে পঞ্চায়েতের ডিলিমিটেশন প্রক্রিয়া অন্তিম পর্যায়ে চলছে। খসড়া তালিকা ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে, কিন্তু সেই খসড়ায় ব্যাপক বিসঙ্গতি রয়েছে বলে অভিযোগ উঠেছে। ডিলিমিটেশনের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের আগে যদি সমস্যার সমাধান না হয়, তাহলে গ্রামের লোকদের দুর্ভোগ পোহাতে হবে। দুদিন ধরে বিদ্যুৎ না থাকায় অন্ধকারে দুধপাতিল নাথপাড়া, খুব স্থানীয়দের মধ্যে। এদিকে ২৪ ঘন্টা ধরে বিদ্যুৎহীন উদারবন্দ, অতিষ্ঠ জনজীবন। সূর্যের চোখ রাঙ্গানিতে এমনিতে অতিষ্ঠ জনজীবন। এর মধ্যে ২৪ ঘন্টা ধরে বিদ্যুৎহীন ছিল উদারবন্দ সহ আশপাশ এলাকা। রবিবার বিকেল প্রায় ৩টা নাগাদ কিছুটা স্বাভাবিক হয় বিদ্যুৎ পরিষেবা। শনিবার আশ্বিনের অকাল জ্বরে ক্ষতিগ্রস্ত হয় বহু এলাকা। জ্বরের তাণ্ডবে বিদ্যুৎহীন হয়ে পড়ে উদারবন্দ। বিদ্যুৎ না থাকায় প্রভাব পড়েছে ব্যবসা বাণিজ্যে। তাছাড়া পানীয় জলের সমস্যায় ভুগতে হয় সাধারণ মানুষকে। পুজো মণ্ডপগুলোতেও নির্মাণ কাজে ব্যাঘাত ঘটে। এদিকে হাইলাকান্দিতেও অনিয়মিত বিদ্যুৎ পরিষেবায় পানীয় জল সরবরাহে দুর্ভোগ চরমে। পুজো প্রায় দোরগোড়ায়। হাইলাকান্দিতে জোর কদমে চলছে প্রস্তুতি। বাঙালি মাত্রই বছরের এই সময়টা উৎসবের মুডে থাকেন, কিন্তু এবার যেন প্রকৃতি সত্যিকার অর্থে রুষ্ট হয়ে রয়েছে। প্রখর রৌদার প্রচণ্ড গরমে অতিষ্ঠ জনজীবন। বলতে গেলে রৌদের তাপে পুড়ছে চারদিক। প্রচণ্ড গরমে কাহিল হয়ে পড়েছেন হাইলাকান্দি জেলার মানুষ। এর মধ্যে চলছে বিদ্যুতের লুকোচুরি। দিনরাতের মধ্যে বিভিন্ন সময়ে জেলার গ্রাম ও শহরে চলছে ঘন্টার পর ঘন্টা বিদ্যুতের লুকোচুরি। লাগাতার চলছে লোডশেডিং। বিদ্যুৎ সরবরাহের গাটতিতে মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। করিমগঞ্জের লাতুতে ব্লক অফিস স্থাপনের দাবিতে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রীকে স্মারকপত্র। প্রয়োজনে বিনা শর্তে জমি দান করতে আগ্রহী স্থানীয় অনেকে। করিমগঞ্জ জেলার 4টি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত গ্রাম পঞ্চায়েত, আঞ্চলিক পঞ্চায়েত ও জেলা পরিষদের ডিলিমিটেশনের খসড়া প্রকাশ করা হয়েছে। এতে আজ অর্থাৎ 23 থেকে 25 সেপ্টেম্বর অফিস চলাকালীন সময়ে এই বিষয়ে জেলা পর্যায়ের শুনানি অনুষ্ঠিত হবে। আগামী 27 সেপ্টেম্বর বিকেল 5টায় করিমগঞ্জ জেলা পরিষদের সিইওর কার্যালয়ে চূড়ান্ত বিজ্ঞপ্তি ও তালিকা প্রকাশ করা হবে। এদিকে বর্তমান দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের লাতুতে নতুন ব্লক অফিস স্থাপনের জোরালো দাবি তুলেছেন স্থানীয়রা। এ মর্মে রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন, খাদ্য, গণবণ্টন ও উপভোক্তা বিষয়ক, সাধারণ প্রশাসন এবং আইন ও ন্যায় বিভাগ তথা করিমগঞ্জের অভিভাবক মন্ত্রী রঞ্জিত কুমার দাসের উদ্দেশ্যে এক স্মারকপত্র প্রেরণ করেছেন বৃহত্তর এলাকার জনগণ। ওয়ার্ক অর্ডার ইস্যু হওয়ার 6 মাস পেরিয়ে গেলেও কাটিগড়ার টিআরকে রোডের সংস্কার কাজে হাতই লাগাননি বরাদপ্রাপ্ত ঠিকাদার। কিন্তু তারপরও পূর্ত বিভাগের কোনো পদক্ষেপই পরিলক্ষিত হচ্ছে না। কাটিগড়ার পূর্ত সড়কগুলোর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক হচ্ছে টিআরকে রোড। পূর্ব কাটিগড়ার 5টি গ্রাম পঞ্চায়েত এলাকার হাজার হাজার মানুষের সড়ক যোগাযোগের প্রধান পথ হল টিআরকে রোড। দীর্ঘদিন থেকে এই সড়কের অবস্থা ভালো নেই। কাটিগড়া চৌরঙ্গি থেকে তারিণীপুর পর্যন্ত অত্যন্ত বেহাল। স্থানে স্থানে সৃষ্টি হয়েছে অসংখ্য গর্তের, আর এসব গর্ত পেরিয়ে কোনো মতে যাতায়াত করছেন লোকজন।
ভয়ঙ্কর অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেল বিবেকানন্দ রোড এলাকা। রবিবার রাত 11:30 নাগাদ শিলচর বিবেকানন্দ রোডের নিবেদিতা লেনের নিবেদিতা অ্যান্ড এনক্লেভর নিচের তলায় থাকা বিদ্যুতের মিটার বক্সে হঠাৎ আগুন লাগে। মুহূর্তের মধ্যে দাউ দাউ করে উঠে আগুন। এমন ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন নিবেদিতা অ্যান্ড এনক্লেভের বাসিন্দারা। বিল্ডিংয়ের উপরে থাকা মানুষ চিৎকার দিতে থাকেন। কিছু মানুষ বিল্ডিং থেকে দৌড়ে বেরিয়ে পড়েন। বেরোতে থাকে ধুয়ো। ঘটনাটির আঁচ পেয়ে এলাকার মানুষজন ঘর থেকে বেরিয়ে পড়েন। বালু দিয়ে আগুন নেভানোর চেষ্টা করা হয়। খবর দেওয়া হয় দমকলে। কিছুক্ষণের মধ্যেই পৌঁছায় দমকলের ইঞ্জিন। তবে তার আগে বালু দিয়ে আগুন নিয়ন্ত্রণ করে ফেলেন এলাকার মানুষ। দমকল বাহিনী এসে অগ্নি নির্বাপক গ্যাস ছুড়ে বাকি আগুন নেভায়। এদিকে মিটার বক্সের পাশেই ছিল কয়েকটি গ্যারেজ। সেখানে রাখা ছিল অনেকগুলো গাড়ি। আগুন দেখতে পেয়ে গাড়ি দ্রুতগতিতে সরানো হয় গ্যারেজ থেকে। স্থানীয়রা জানিয়েছেন শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ড। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজও বরাক উপত্যকার 3 জেলায় আকাশ ফর্সার পাশাপাশি গরম থাকার পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 38 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 28 ডিগ্রি সেলসিয়াস। করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 38 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 29 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 38 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 28 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। হাইলাকান্দিবাসীর স্বপ্ন পূরণ হতে চলেছে। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী হাইলাকান্দি জেলায় প্রস্তাবিত মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপনের জন্য জমি চিহ্নিত করার প্রক্রিয়া শেষ হয়েছে। আলগাপুর সার্কুল অফিসের পাটোয়ারি সমীরণশীল জসিমউদ্দিন বরবুইয়া এবং তাজউদ্দিন বরবুইয়ার নেতৃত্বে জেলার আলগাপুর সার্কুলের অন্তর্গত চণ্ডীপুর চা বাগানের অধীন কদমা বাম্বুটিলা এলাকায় 150 বিঘা জমি সরেজমিনে পরিদর্শন করা হয়। আলগাপুরের সার্কুল অফিসারের উদ্যোগে এই জমি জরিপ করা হয়। চণ্ডীপুর চা বাগান কর্তৃপক্ষ প্রস্তাবিত মেডিকেল কলেজ ও হাসপাতালের জন্য ওই জমি দিতে সম্মতি জানালে এদিন আলগাপুর সার্কুলের পাটোয়ারিরা সরেজমিনে জমির দৈর্ঘ্য প্রস্থ জরিপের পাশাপাশি উপযুক্ততা পর্যালোচনা করে সন্তোষ প্রকাশ করেন। জরিপকারী দলের মতে প্রস্তাবিত মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপনের জন্য জমিটি সব দিক থেকে উত্তম। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।